হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি খুব সহজে আপনাদের হুকের ঘরের পট্টি বসানো দেখাবো, একদম এ টু জেড। যাদের এটা বসাতে প্রবলেম হয় তারা পুরোটা দেখবেন, আপনারা পুরোটা পারবেন। তো তার জন্য কত মেজারমেন্ট নিতে হচ্ছে দেখুন। এখানে মেন কাপড়, লাইলিন কাপড় দুটোই নিয়েছি। এখানে 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া নেব হুকের জন্য পট্টি, আর লম্বাতে যেখানে বসাবো সেখানে বড়। আর হুকের ঘরের জন্য 3 ইঞ্চি চওড়া পট্টি আর মেন কাপড়, লাইলিন কাপড় দুটো নিয়েছি। প্রথমে ব্লাউজটা আপনার বরাবর রাখতে হবে এইভাবে, যেটা ডান দিক হবে, আপনার বডির যেটা ডান সাইড হবে, ডান সাইডে সবসময় হুকের জন্য পট্টি বসাতে হয়। মেন কাপড়, লাইলিন কাপড় দুটো নিয়ে একটার সাথে একটা সোজা সাইডের ওপর সোজা সাইডটা রাখবো, আর মাথা থেকে 1/2 ইঞ্চি এইরকমভাবে বাইরের দিকে বের করে রেখে এইভাবে মুড়িয়ে দিতে হবে পিছনের দিকে। দিয়ে এর ওপর থেকে সেলাই করবো। আপনি ঠিক যতটা সেলাই মার্জিন নিয়ে থাকবেন হুকের ঘরের জন্য, তার থেকে 1 সুত কম রেখে সেলাইটা করবেন। যেমন আমি 1/2 ইঞ্চি করে নিয়েছিলাম, কিন্তু সেলাই এখানে আমি 3 সুত করে দিচ্ছি, 1 সুত কম রাখবেন। আর নিচে 1/2 ইঞ্চি এরকম বাড়তি থাকবে, নিচেটাকেও এরকম ফোল্ড করে নিয়ে এর ওপর থেকে সেলাই দেব। কারণ আমি অলরেডি কোমর পট্টি, গলা পট্টি বসিয়ে রেখেছিলাম, তাই জন্য মুড়ে নিতে হয়েছে। এবারে এটাকে সোজা সাইডে নিয়ে এসে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়া কিন্তু অবশ্যই কম্পালসারি। তো চাপ সেলাই দিলাম, দিয়ে এই পুরো পার্টটাকে এবারে পিছনের দিকে নিয়ে যাব, এক্সট্রা সুতোটা কেটে নেব। আর এখানে আমি যেভাবে দেখাচ্ছি, সামন পাটে দেখাচ্ছি হুকের ঘর, আপনারা পিছন পাটে এইভাবে বসাবেন। তো এখানে ডবল ফোল্ডিং করলাম, আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি ভালো করে ডবল ফোল্ডিংটা। প্রথমে একবার ফোল্ড, দেন পুরো কাপড়টাকে ফোল্ড করে পিছনে নিয়ে যাবেন। আর অনেকেরই প্রবলেম হয়, যখন প্যাড বসানো জিনিস থাকে তখন প্যাডের ওপরে হুকের ঘরটা এইভাবে উঠে যায়। তো এটা প্রবলেমের বিষয় নয়, আপনারা ওর ওপর থেকেই সেলাই চালিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। উপরের পার্টটাও কিন্তু ডবল ফোল্ড করে এইভাবে মুড়িয়ে রাখবেন একদম সুন্দরভাবে ধরে, আর এর উপর থেকে সেলাই করব। এখানে আমি মেশিন সেলাই দিচ্ছি, আপনারা কিন্তু এখানে হেম সেলাইও করতে পারেন ভালো ফিনিশিং এর জন্য, বাদবাকি মেশিন সেলাই করলেও প্রবলেম নেই। ব্যাস, এখানে আমার সম্পূর্ণ পার্ট সেলাই হয়ে গেছে। এক্সট্রা সুতোগুলোকে কেটে দিলাম। দেখুন একটু প্যাডের উপরে উঠেছে, বাট ওটা কোনো প্রবলেমের বিষয় নয়। ফিনিশিংটা ঠিক এই রকমটা দেখাচ্ছে, কত সুন্দর ফিনিশিং এসছে। এবারে আমি হুকের ঘরের জন্য এখানে পট্টি বসাবো। আর হুকের ঘরের জন্য কিন্তু উল্টো সাইড থেকে সোজা সাইডে নিয়ে যেতে হবে। এক্সট্রা কিছু সুতো বা এক্সট্রা কাপড় থাকলে কেটে দেবেন। উল্টো সাইডের সাথে আমাদের পট্টির সোজা সাইডটাকে একটার ওপর একটা বসাবো, আর এরকম ভাবে মাথার ওপর থেকেও 1/2 ইঞ্চির মতন মুড়িয়ে পিছনে নিয়ে যাব। আর এর ওপর থেকেও সেম সেলাই দেব, যতটা সেলাই মার্জিন তার থেকে মিনিমাম 1 সুত কম করেই কিন্তু সেলাইটা দেবেন। দিয়ে এখানে আমি সম্পূর্ণ পাটে সেলাই করছি, কোনো রকমের টানবেন না, একদম প্রপার লুজ হাতে সেলাই করে নেবেন। নিচে আস্তে আস্তেও 1/2 ইঞ্চির মতন যেন বাড়তি থাকে, আর এটাকেও মুড়িয়ে পিছনের দিকে নিয়ে যাব। নিয়ে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। ব্যাস, এখানে সম্পূর্ণ পার্ট রেডি। এবারে এটাকে পুরোপুরি এইরকম ভাবে সোজা দিকে নিয়ে আসবো। নিয়ে এসে এবারে এখান থেকে ডবল ফোল্ড করে সেলাই করব। তার জন্য এখান থেকে 1/2 ইঞ্চির মতন ফোল্ডিং করবেন, বাদ বাকি যে সেলাইটা করে গেছে সেই সেলাইয়ের উপর রেখে দিতে হবে। আরেকবার দেখুন, 1/2 ইঞ্চির মতন মাথা থেকে ফোল্ডিং করিয়ে যে সেলাইটা করে গেছে ওই সেলাইয়ের ওপরে এটা রাখতে হবে। আর এটা কিন্তু বাইরের দিকে বাড়তি হয়ে থাকবে, কারণ এটা হুকের ঘর হচ্ছে। এবারে এর উপর থেকে আমরা সম্পূর্ণ সেলাই করে দেবো। তো এখানে আমি যেমনটা করছি আপনারা সেইভাবে করবেন, ফিনিশিং খুবই ভালো আসবে। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা ডিসেম্বর মাসের 5 তারিখ দিয়ে হচ্ছে। মাত্র 1000 টাকা ফিস আছে 2 মাসের ক্লাসের। অল টাইপ অফ ব্লাউজের ক্লাস হচ্ছে এখানে, পুরোটা অনলাইন ক্লাস। প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না। 6 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড, পেপার পেস্টিং, পুড আরমোলের চার্ট, বডি মেজারমেন্ট এ টু জেড থাকছে। বোট নেক ডিজাইন, ব্যাকলেস সবকিছু থাকবে। তাহলে অপেক্ষা কিসের, তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন, কারণ বেশি সিট কিন্তু নেই। তো এখানে দেখুন সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পরে একটুখানি করে এই মাথার দিক থেকে একটু ভিতরের দিকে দিয়ে দেবেন, যাতে এখানে ফিনিশিং হয়। তারপরে 2 সুত করে গ্যাপিং দিয়ে এর উপর থেকে আরেকবার সেলাই চালিয়ে দিতে হবে। আর সেলাইটাকে ঠিক এই সাইড থেকে কিন্তু বের করে নেবো, যেমনটা এখানে আমি করছি। ব্যাস, সম্পূর্ণ পার্ট রেডি। কত সুন্দরভাবে হুকের ঘরে পট্টি বসে গেছে। এইভাবে বসাবেন, পারফেক্ট হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকের জন্য টাটা।